ভাইরে, ঘটনা কি আসলে সত্যি? আমাদের ইমোশনাল আপা খ্যাত মেহজাবিন চৌধুরী নাকি 14 বোতল দুষ্টু পানি সহ বিমানবন্দরে আটক হয়েছিলেন। সাথে তার স্বামী আদনান আল রাজীব ছিল। কিন্তু এরপরই বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে মুক্তি হয় তাদের। কিছু নিউজ মিডিয়া থেকে জানতে পারলাম, গত বছর আগস্টে আমাদের ইমোশনাল আপা ও তার স্বামী বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে 14 বোতল দুষ্টু পানির বোতল উদ্ধার করা হয়। বিমানবন্দরে দুষ্টু পানি বহন আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা সর্বোচ্চ 1 লিটার দুষ্টু পানি বহন করতে পারবেন, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে দুষ্টু পানি বহন করা বেআইনি। তবে আইন অনুযায়ী মামলার বিধান থাকলেও তা না করে রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে মেহজাবিন ও তার স্বামীকে ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এই নিউজকে কেন্দ্র করে অনেকেই দেখি ইমোশনাল আপাকে নিয়ে সমালোচনা করছেন। দেখেন ভাই, এইখানে সমালোচনা করার কিছু নেই। আপনাদের বুঝতে হবে, সমঝোতা করে বোতল ভাগাভাগি করে নিলে মুক্তি জায়েজ আছে, এইগুলো ব্যাপার না। আমাদের বিমানবন্দরের সুনাম পুরো বিশ্বব্যাপী। এইখানে কেউ 10 কেজি মাল নিয়ে কট খেলে 7 কেজি কাস্টমস অফিসাররাই মেরে দেয়, আর 3 কেজি মিডিয়ার সামনে আনেন। হতে পারে ইমোশনাল আপু অফিসারদের বলেছেন 10টা আমার 4টা আপনাদের। অফিসাররা বলেছেন না 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 আপা, তা হবে না, যা হবে সমান সমান, 7টা আপনার আর 7টা আমাদের। যদি মেনে না নেন আইনি ব্যবস্থা নিব। মিডিয়া এমনিতেই জেনে যাবে। ইমোশনাল আপা এই প্রস্তাবে রাজি হয়ে গেছেন। এখন আমার লিটিল মনে স্মল একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সমঝোতা কি বোতল দেওয়া নেওয়ার মাধ্যমেই হয়েছে, নাকি অন্য কিছু দিতে হয়েছে? না মানে টাকা পয়সার কথা বুঝিয়েছি। রোজার মাস না থাকলে অন্য কিছু ভাবতে বলতাম। দেখেন ভাই, গু খায় সব মাছে, মাগার দোষ হয় শুধু পাঙ্গাসের। তেমনি দুষ্টু পানি সবাই খায়, শুধু দোষ হয় পরিমণির। পরিমণির বাসায় কতগুলো দুষ্টু পানির বোতল পাওয়া গেছে, পরিমণি কোন ক্লাবে গেছে, সবই নিউজ হয়, মাগার অন্যদের গুলো নিউজ হয় না। কথায় আছে, তলে তলে সবাই টেম্পু চালায়, আর আমি চালালেই হরতাল। তেমনি তলে তলে সবাই খায়, শুধু পরিমণি খেলেই সমস্যা। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে মেহজাবিনকে নিয়ে প্রকাশিত হওয়া নিউজটা সম্পূর্ণ ভুয়া। আসল সত্যিটা হলো, লেবুর দাম বেড়ে যাওয়ায় বিদেশ থেকে বোতলজাত লেবুর রস আনছিল মেহজাবিন, কিন্তু এটা নিয়ে ভুল বুঝে মাতামাতি করছে বাংলাদেশের মানুষজন। তবে অনেকের ধারণা রমজান মাসকে কেন্দ্র করে মেহজাবিন রুয়াফজা বোতল এনেছেন। এইগুলো দুষ্টু পানির বোতল না, তাই কেউ ভুল সংবাদ শুনে বিভ্রান্ত হবেন না। আমার বন্ধু কেরামত আবার ইমোশনাল আপার অনেক বড় ফ্যান। তার মতে প্রশান্ত মহাসাগরে এত পরিমাণ পানি নেই যত পরিমাণ পানি মেহজাবিনের চোখে আছে। সেই কেরামত বলতেছে, বাংলাদেশের 5 ফুটবলার তপু বর্মন, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, রিমান হোসেন ও সবুজ মালদ্বীপ থেকে ফেরার পথে শাহজাদ দুষ্টু আন্তর্জাতিক বিমানবন্দরে 64টা দুষ্টু পানির বোতল সহ ধরা পড়েছিল। তখন এটা নিয়ে অনেক নিউজ হয়েছিল, তবে সত্যতা জানা যায়নি। লোকে তখন বলছিল, আপনি সারা বছর মেসি, নেইমার, এমবাপ্পের মতো ফুটবল খেলেন, কেউ কিছু বলবে না, শুধু একদিন ওদের মতো দুষ্টু পানির বোতল হাতে নেন, বাঙালি আপনাকে কথা শোনাতে শোনাতে চাঁদে পাঠিয়ে দিবে। বিমানবন্দরে দুষ্টু পানির বোতল নিয়ে কট খাওয়া দোষের কিছু না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যেখানে অভিনেত্রীরা দুষ্টুবায়ু ত্যাগ করলেও লিক হয়, সেখানে এত বড় একটা ঘটনা ঘটলো আর এটা লিক হলো না। এটা সহজে হজম হচ্ছে না। ডাল মে কুচ কালা হ্যায়।